বেশ কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বেশ কয়েক মাস বৃষ্টি হয়নি, যার প্রভাবে ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর আপনার এদিকে দুই মিদনাপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের প্রভাবে। তবে আপনার বাকি আপনার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া আপনার এদিকে রয়েছে আপনার বাঁকুড়া, এগুলোতে পুরুলিয়ার এই অংশে কিন্তু আপনার তাপপ্রবাহের কারণে সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি অঞ্চলগুলিতে কিন্তু আপনার রেড অ্যালার্ট থাকছে অতি তাপপ্রবাহের কারণে। এবার আপনার উত্তরবঙ্গেও কিন্তু ছাড় পাচ্ছে না, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। তো এই যে গরমের দাবদাহ চলছে বাংলায়, এই গরমের দাবদাহ কাটিয়ে কবে বৃষ্টি আসতে চলেছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা তাপমাত্রা, বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব যে কবে বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে, কোনো ঘূর্ণাবর্ত আসছে কিনা বঙ্গোপসাগরে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা এখানে বলা হচ্ছে, তো অফিসিয়াল আপডেটে বলা হচ্ছে যে 26 তারিখ মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু আপনার রেড অ্যালার্ট থাকছে অতি তাপপ্রবাহের কারণে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মিদনাপুর আর পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। অরেঞ্জ অ্যালার্ট থাকছে তাপপ্রবাহের কারণে আপনার দুই চব্বিশ পরগনা আর এদিকে আপনার পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। 28 তারিখ এবং 29 তারিখের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মিদনাপুর, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে। এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। দার্জিলিং, দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহ থাকছে আপনার 27, 28 আর 26 তারিখের ক্ষেত্রে আপনার থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। আর এখানে কিন্তু দেখলে আরও ভালোভাবেই বুঝতে পারবেন, এটা আপনার 26 তারিখের ক্ষেত্রে থাকছে আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। আর বাকি দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তবে অতি তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা থাকছে আপনার এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে দুই মিদনাপুর, এদিকে আপনার পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 27, 28 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি। তবে 28 তারিখ নাগাদ কিন্তু আপনার তাপমাত্রা কিছুটা কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকের যেটা আপনার ম্যাক্সিমাম এবং মিনিমাম আপনার তাপমাত্রা ছিল, সেক্ষেত্রে আপনার রয়েছে কোচবিহারে ছিল 37.5 আর সর্বনিম্ন ছিল আপনার হচ্ছে 19.6। দার্জিলিংয়ে ছিল আপনার 24, আর জলপাইগুড়িতে আপনার ছিল 38, কালিম্পংয়ে আপনার 26.5, মালদাতে 41.2 আর গ্যাংটকে আপনার 24.1, বাঁকুড়াতে 42.2 থাকছে। অর্থাৎ আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মিদনাপুরে আপনার সবথেকে বেশি তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে আপনার 42.5, তারপরেই রয়েছে আপনার বাঁকুড়া। আর বাকি কোথাও কিন্তু না, আপনার হচ্ছে এদিকে ভুবনেশ্বর মানে উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু 43.2। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত মিদনাপুরে রয়েছে 42.5 সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে, সেক্ষেত্রে মেঘলা আকাশ যেটা বলছে যে কোথায় কতটা মেঘলা হতে পারে আর বৃষ্টির কোনো সম্ভাবনা আসছে কিনা। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ রাতে আপনার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। আগামীকাল সকালে কিন্তু আপনার এদিকে রয়েছে ত্রিপুরা এবং আপনার বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আপনার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে আর তাপপ্রবাহের সম্ভাবনা তো থাকবে, আমরা আগেই বলেছি। শুক্রবার 26 তারিখ বিকেলের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 27 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 28 তারিখ আপনার হচ্ছে রবিবার,
তো রবিবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে তাপপ্রবাহের কোনো আপনার মেঘলা আকাশের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। সোমবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই। তবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আর ত্রিপুরা মানে চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার 1-2 তারিখ নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া আপনার উত্তরবঙ্গের কিন্তু আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। 1 তারিখের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা হচ্ছে আকাশ। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন বৃষ্টি হবে তেমনটা নয়। তবে আপনার বাংলাদেশে আগামী 2 তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে। 3 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়ার একটা সম্ভাবনা থাকছে। শনিবার 4 তারিখের দিকেও একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা কী থাকছে, তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপাতত সেভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নেই। আগামীকাল 26 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার আপনার 27 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার 28 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে বিকেলের দিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত একই পরিস্থিতি থাকবে। 29 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এদিকে আপনার উড়িষ্যার এই অঞ্চল মানে দীঘা, কন্টাই এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আর আপনার সাগরদ্বীপ এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আপনার বাংলাদেশের ঢাকা, বরিশাল, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। মায়ানমার হয়ে কিন্তু বৃষ্টিটা বাংলার দিকে একটা আসার একটা সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টি যে কতটা কি হবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী 5-6 দিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মাসের শুরুতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট আর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার 2 তারিখ সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। দেখতে পাচ্ছেন ত্রিপুরা হয়ে আপনার উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়ছে। ক্রমে কিন্তু এই বৃষ্টি আপনার পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্রবারের দিকেও একই পরিস্থিতি। শনিবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। তো অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত আগামী মাসের 4 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপনার আগামী 3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ একটু স্বাভাবিক হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।